আজ আপনাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের কাহিনী শোনাবো, যেখানে একই সাথে আদৃত হন শিব ও শক্তি। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে। এই ধারাবাহিকে আমি আপনাদের শিব পুরাণ অনুসারে 12টি জ্যোতির্লিঙ্গের প্রাচীন কাহিনী শোনাবো। পুরাণ অনুসারে মহাদেব ও পার্বতী দেবী তাদের দুই পুত্র গণেশ ও কার্তিককে বলেন, তোমরা পৃথিবী পরিক্রমা করে এসো, যে পুত্র প্রথম ফিরে আসবে তার বিবাহ সবার আগে হবে। কার্তিক স্বীয় বাহনে জগৎ ভ্রমণে রওনা হলেন, আর গণেশ আপন বুদ্ধিতে মা বাবার চরণে 7 বার পরিক্রমা করলেন। তার বক্তব্য, পিতা মাতাই সন্তানের কাছে সমগ্র পৃথিবীর তুল্য। এরূপ জ্ঞান ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব ও পার্বতী গণেশের বিবাহ সবার আগে সম্পন্ন করেন। অপরদিকে কার্তিক দুঃখ পেয়ে শ্রীশৈলম পর্বতে নির্জনে গমন করেন। পুত্র বেদনায় সিক্ত পিতামাতা স্বয়ং সেখানে গিয়ে পুত্রের সঙ্গ নেন। সেই মুহূর্ত থেকেই শিব বিরাজ করেন মল্লিকা অর্জুন রূপে, পার্বতী ভ্রমরাম্বা হয়ে। এটি একমাত্র স্থান যেখানে জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ যুগপৎ পূজিত হয়। এ কারণেই একে বলা হয় দক্ষিণের কৈলাস। এই ছিল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক যাত্রায় অংশ নিন। ধন্যবাদ।